এমপিও শিক্ষক কর্মচারীদের 20% বাড়ি ভাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি এবং 20% বাড়ি ভাড়া অর্থাৎ শতকরা হারে বাড়ি ভাড়ায় কার কত টাকা বেতন বাড়ছে এ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং সরকারের প্রতি মাসে এবং প্রতি বছরে কত টাকা খরচ হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড সকল বিস্তারিত আপডেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বা চাকরিরত সকল শিক্ষক এবং কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই না টেনে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে। এবং সবার আগে দেখতে পাচ্ছেন নিউজ 24 পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ আপডেট, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে বড় সুখবর। এটি প্রকাশিত 8 সেপ্টেম্বর 2025 তারিখে 20% বাড়ি ভাড়া অর্থাৎ শতকরা হারে বাড়ি ভাড়া প্রদানের জন্য এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতিনিধি দল অলরেডি মাউসির সঙ্গে বৈঠক করেছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলুন এখানে বিস্তারিত কি কি আপডেট রয়েছে সেটি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে কত টাকা প্রয়োজন সেই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। এটি কিন্তু আপনাদের জন্য একটি বিশাল বড় গুড নিউজ। রোববার 7 সেপ্টেম্বর বেলা 11টায় এই তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছে। দেখতে পাচ্ছেন ব্যয় বিবরণীতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের দেখতে পাচ্ছেন 20% ন্যূনতম 3000 এবং শতকরা 15% ন্যূনতম 2000, 10% ন্যূনতম 2000 ও 5% ন্যূনতম 2000 হারে বাড়ি ভাড়া দেখতে পাচ্ছেন। এখানে মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষণের বিবরণী টেবিল আকারে উপস্থাপন করা হলো। চলুন দেখে নেওয়া যাক। এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক সংশ্লেষের বিবরণী পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে দেখতে পাচ্ছেন নির্দেশক্রমে পাঠানো হলো। এখানে এর আগে গত 27 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বাড়ি ভাড়া দিতে দেখতে পাচ্ছেন আর্থিক যে বিবরণী পাঠানোর নির্দেশ প্রদান করা হয়। সেই চিঠিতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা 20%, ন্যূনতম 3000 টাকার নিচে নয়, শতকরা 15%, 10%, 2000 টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া দেয় মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী দেখতে পাচ্ছেন পাঠানোর জন্য বলা হলো। এখানে বিষয়ে বিস্তারিত সকল এ টু জেড তথ্য রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা যারা কর্মচারী বৃন্দ আছি অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত যারা কর্মচারী আছেন তাদের উৎসব ভাতা বৃদ্ধি পাচ্ছে 75%, অর্থাৎ বর্তমানে যেটি 50% সেটি উন্নীত হচ্ছে 75%। এবং মাউসি থেকে যেহেতু এটি পাঠানো হয়েছে, যে মাউসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, আশা করছি শিক্ষা মন্ত্রণালয় অতি দ্রুত এ বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করবে এবং যে কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট করব, যারা আপনারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা আছেন, আপনাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, তারপর প্রতি মাসের বেতন ভাতা সকল গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।